আচ্ছা, দেখো এর আগের দিন আমরা একটা ফর্মুলা প্রুভ করেছিলাম। যে ফর্মুলাটা দিয়ে আমরা অন্য কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের ফাংশন দেওয়া থাকলে তার ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আমরা বের করেছিলাম। তো ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল যদি আমাদের এক্স র্যান্ডম ভেরিয়েবলের ডেনসিটি ফাংশনটা এটা হয়, তাহলে যে ওয়াই র্যান্ডম ভেরিয়েবলের করসপন্ডিং যে ডেনসিটি ফাংশন সেটা কেমন হবে সেটা দেখতে হবে এরকম, যে এক্স এর রেসপেক্টে যে র্যান্ডম ভেরিয়েবলের ফাংশন সেটা ইন্টু মড অফ ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা এর আগের দিন প্রুভ করেছিলাম। এখন এই ফর্মুলা দিয়ে আমরা কিছু প্রবলেম করব, কিন্তু এই ফর্মুলাটা যখন আমরা ইউজ করব তার আগে আমাদেরকে যে জায়গাটাতে কনফার্ম হতে হবে সেটা হচ্ছে যে যে ফাংশনটা আমাকে দেওয়া থাকবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স যে ফাংশনটা দেওয়া থাকবে ইন রিয়াল ভেরিয়েবল, সেখানে যেটা ডেরিভেটিভটা ডিওয়াই ডিএক্স দ্যাট ইজ জি ড্যাশ এক্স, এটা আইদার গ্রেটার দেন জিরো হতে হবে না হলে লেস দেন জিরো হতে হবে। মানে আইদার মনোটন ইনক্রিজিং হতে হবে না হলে মনোটন ডিক্রিজিং হতে হবে। আমরা জানি যে কোনো র্যান্ডম ভেরিয়েবল যদি মনোটন ইনক্রিজিং হয় তাহলে সেক্ষেত্রে সেটা ডেরিভেটিভটা গ্রেটার দেন জিরো হয়, আর মনোটন ডিক্রিজিং হলে ডেরিভেটিভটা লেস দেন জিরো হয়। তাহলে কোনো ফাংশনের যদি ডেরিভেটিভটা আইদার গ্রেটার দেন জিরো হয় দ্যাট ইজ মনোটন ইনক্রিজিং হয়, বা যদি লেস দেন জিরো হয় দ্যাট ইজ মনোটন ডিক্রিজিং হয়, তাহলেই একমাত্র আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, আদারওয়াইজ আমরা করতে পারবো না। ঠিক আছে, যদি অসিলেট করে তার জন্য যে ফর্মুলাটা হয় সেটা তোমাদের বই এখানে লেখা নেই, সো ওটা আমাদের দরকার নেই। আমরা ওই ফর্মুলাটা ইউজ করার থেকে ডেফিনেশন দিয়ে করাটাই বেটার হবে। যেমন আমরা এর আগের দিন দেখো ওয়াই ইকুয়াল টু 1/2 এক্স স্কোয়ার দেওয়া ছিল। ওকে, আচ্ছা আর কি বলা ছিল, যে প্রবলেমটা আমরা করেছিলাম আমাদেরকে এর ওয়াই ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ারের ডেনসিটি ফাংশনটা বের করতে বলেছে, যেখানে বলা ছিল কি এক্সটা হচ্ছে নর্মাল, স্ট্যান্ডার্ড নর্মাল মানে মিনের মানটা জিরো আর সিগমার মানটা ওয়ান, তাই না? তো এখানে খেয়াল করো যে যখনই এক্সটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে তখন কিন্তু এক্সের রেঞ্জটা হয় কি মাইনাস ইনফিনিটির থেকে প্লাস ইনফিনিটি পুরোটা রেঞ্জ হয়, তাই না? তাহলে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। এখন দেখো এইটার যেটা রিয়াল কেস, অর্থাৎ ওয়াই ইকুয়াল রিয়াল ভেরিয়েবলে লিখলে কত হবে, এটা ওয়াই ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার। তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x। তাহলে এক্স যদি পজিটিভ নেই তাহলে এটা পজিটিভ হবে, এক্স যদি নেগেটিভ নেই তাহলে এটা নেগেটিভ হবে। তার মানে এই যে এই ফাংশনটা কোথাও দেখো মনোটন ইনক্রিজিং আবার কোথাও ডিক্রিজিং, তাই না? তার মানে এটা একদম আমি লিখতে পারছি না গ্রেটার দ্যান জিরো, বা একদম আমি লিখতে পারছি না লেস দ্যান জিরো। তাহলে এই ধরনের কেসে আমরা ওই ফর্মুলাটাকে ইউজ করব না। যেখানে আমরা কনফার্ম লিখতে পারবো যে ডেরিভেটিভটা গ্রেটার দ্যান জিরো বা লেস দ্যান জিরো, তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যেমন এই প্রবলেমটাই, হ্যাঁ, যদি আমাদের মানে নর্মাল ডিস্ট্রিবিউশন না বলে যদি অন্য কোনো ডিস্ট্রিবিউশন বলতো, যেখানে এই রেঞ্জটা যদি এক্সটা যদি গ্রেটার দ্যান জিরো হতো, তাহলে কিন্তু আমাদের দেখো এটা সবসময় গ্রেটার দ্যান জিরো হতো, সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা ইউজ করতে পারতাম। ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটা তখনই ইউজ করব যদি আমাদের ডেরিভেটিভটা আইদার গ্রেটার দ্যান জিরো হয় অথবা লেস দ্যান জিরো হয়। যেমন আমরা যেটা করেছিলাম দেখো ওয়াই ইকুয়াল টু মড এক্স, তাহলে মড এক্সকে ভাঙলে কী হবে, কোথাও পজিটিভ কোথাও কোথাও এক্স কোথাও মাইনাস এক্স, তাই না? পজিটিভ হলে এক্স আর নেগেটিভ হলে মাইনাস এক্স। তাহলে এখানে দেখো ডেরিভেটিভ করলে কত ওয়ান হবে, এখানে ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান হবে। সো কোথাও পজিটিভ হচ্ছে কোথাও নেগেটিভ হচ্ছে। তাহলে আমরা এই মড এক্সের ক্ষেত্রেও আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব না। তাহলে আমরা কখন ইউজ করব, দেখো আমরা একটা প্রবলেম করছি সেই ধরনের যাতে করে আমরা ইউজ করতে পারি। হুম, দেখো আমরা এই প্রবলেমটা আমরা করছি, যেটা 48 নাম্বার এক্সারসাইজ এক্সাম্পল, সরি, যে ইফ x has gamma distribution, if x has gamma distribution with parameter L,
the density function parameter L, then find the distribution of y equal to হাফ এক্স স্কোয়ার। দেখো এখানে খেয়াল করে যে কি বলেছে, এক্সটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন যার প্যারামিটারটা হচ্ছে এল। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা একটু দেখো শুরু করছি যে দ্য ডেনসিটি ফাংশন অফ এক্স ইজ গিভেন বাই, ডেনসিটি ফাংশনটাকে আমরা লিখে নিই, ঠিক আছে। দেখো এক্স যেহেতু গামা ডিস্ট্রিবিউশনকে ফলো করে, তাহলে এক্সের যেটা ডেনসিটি ফাংশন তোমরা জানো গামা ডিস্ট্রিবিউশন কত হয়, গামা ডিস্ট্রিবিউশন হয় ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা অফ এল। কখন এটা হচ্ছে জিরোর থেকে যদি এক্সটা বড় হয় আর ইনফিনিটির থেকে ছোট হয়, মানে পজিটিভ পার্টটাতে, আর যে নেগেটিভ পার্টটা মানে আদারওয়াইজ সেখানে জিরো। এটা আমরা জানি যে গামা ডিস্ট্রিবিউশনের ডেনসিটি ফাংশন। ওকে, তাহলে এই দেখো গামা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্স এর রেঞ্জটা কিন্তু অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। তাহলে এখন দেখো হেয়ার ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার, তাহলে ইন রিয়াল ভেরিয়েবল কত হবে, ওয়াই ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার। সো ডিওয়াই ডিএক্স সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কত, এক্স। এখন খেয়াল করো এখানে বলা আছে গামা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্সটা হচ্ছে স্ট্রিক্টলি পজিটিভ, তাহলে এক্স যদি স্ট্রিক্টলি পজিটিভ হয় তাহলে এটা গ্রেটার দ্যান জিরো। তাহলে দেখো এই ক্ষেত্রে তাহলে অতএব ওয়াই ইজ মনোটোন ইনক্রিজিং। তাহলে এখানে দেখো যেহেতু স্ট্রিক্টলি জিরো হচ্ছে, তাহলে কিন্তু আমরা এখানে ওই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। কিন্তু যদি এক্সটা নেগেটিভও হতো তাহলে কিন্তু এখানে নেগেটিভ হয়ে যেত, তাহলে কিন্তু আমরা পারতাম না। ওকে, তাহলে আমরা একবার ডিরেক্ট ওই ফর্মুলাটা লিখে দেবো এখন, ঠিক আছে। কি যে দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন বা দ্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন of the random variable capital Y is given by আমরা কি জানি যে ক্যাপিটাল ওয়াই তার যে ডেনসিটি ফাংশন সেটাকে লেখা যেতে পারে এইভাবে, কি যে এক্স এর ডেনসিটি ফাংশন ইনটু মড অফ ডিএক্স ডিওয়াই। তাহলে এক্স এর ডেনসিটি ফাংশনটা অলরেডি আমরা জানি কি, এটাকে মানটাকে বসিয়ে দাও। তাহলে এক্স এর ডেনসিটি ফাংশনটা হচ্ছে আমাদের কাছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা অফ এল। ওকে, আচ্ছা, তার সঙ্গে দেখো একটা গুণ হবে কত, যে ইন মড অফ ডিএক্স ডিওয়াই। তাহলে মড অফ ডিএক্স ডিওয়াই মানে কত হবে, ডিওয়াই ডিএক্স মানে তো এক্স, তাহলে ডিএক্স ডিওয়াই মানে কত হবে, ওয়ান বাই এক্স। আর তাহলে এটা কখন, যদি জিরো মানে যদি এক্স এর মানটা পজিটিভ হয়, তাই তো, আর ইনফিনিটির থেকে ছোট হয়, আর এখানে জিরো হবে নেগেটিভ পার্টটাতে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কি, যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের মানটা বেরোলো ওয়াই এর। কিন্তু যেহেতু আমাকে এখানে ওয়াই এর ডেনসিটি ফাংশন বের করছি, তাহলে কিন্তু আমাকে এক্সটাকে ওয়াই দিয়ে কনভার্ট করতে হবে। তাহলে এখানে খেয়াল করো এক্সকে ওয়াই দিয়ে যদি আমরা কনভার্ট করি, তাহলে আমাদের দেওয়া ছিল কিন্তু ওয়াই ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার, সো এক্স ইকুয়াল টু রুট ওভার টু ওয়াই। তাহলে সেটা এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে বলো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু রুট ওভার টু ওয়াই। ক্লিয়ার? খেয়াল করো এখানে এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কত হবে বলো, একটা এক্স যদি কেটে যায় এখানে, এটা যদি এখানে চলে যায়, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার এল মাইনাস টু হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস টু। এবার এক্স এর জায়গায় যদি আমি রুট ওভার টু ওয়াই বসাই, তারপরে এল মাইনাস টু। ক্লিয়ার? ডিভাইডেড বাই পাই অফ এল। এখন খেয়াল করো এক্স যদি পজিটিভ হয় তাহলে ওয়াই এর মানটা কি হবে, নিশ্চয়ই পজিটিভ হবে। তাহলে এখানেও কি লিখবো, জিরো লেস দ্যান, তাহলে ওয়াইটা হচ্ছে এখানে পজিটিভ আর এটা জিরো আদারওয়াইজ। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে লিখতে পারো, সেটা হচ্ছে যে যেটা বইয়ে করা আছে, ই টু দি পাওয়ার রুট ওভার টু ওয়াই ইন্টু, এখানে দেখো টু এর পাওয়ারে হাফ, সেভাবে ভাবতে পারো জিনিসটাকে, তাই না। বা এটাকে টু ওয়াইটাকে লিখে রাখলাম, এই রুট ওভার মানে তুমি এটা হাফ ভাবতে পারো পাওয়ারে, তাহলে হাফ ভাবলে কত হবে, এল বাই টু মাইনাস ওয়ান বাই গামা অফ এল, এটা জিরো,
এটা হবে 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান ইনফিনিটি, এটা আদারওয়াইজ। এই হচ্ছে প্রবলেম। তাহলে এখানে যেহেতু ডেরিভেটিভটা একদম গ্রেটার দ্যান 0 হয়ে গেল, মানে মনোটন ইনক্রিজিং হয়ে গেল, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর ডেফিনেশন ইউজ করার দরকার পড়লো না, আমরা একবারে ফর্মুলাটা দিয়ে অঙ্কটাকে করলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট প্রবলেম। আচ্ছা দেখো, এটা কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়নি। আমাদের দেখো কোশ্চিনে বলেছে কি যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে বলতো তাহলে কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বের করতাম, এটা কিন্তু ডেনসিটি ফাংশন। কিন্তু যেহেতু ডিস্ট্রিবিউশন বলেছে, তাহলে তুমি এখানে লিখে দিবে হুইচ গিভস দ্য ডিস্ট্রিবিউশন। ওকে, এটা এটা এই কথাটা শুধু লিখে দেবে। আর যদি ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে বলতো তাহলে আমরা সেক্ষেত্রে ফাংশনটাকে বের করতাম। ক্লিয়ার? নেক্সট প্রবলেম, এটা হচ্ছে 39 এক্সারসাইজ এক্সাম্পল। বলছে if the random variable capital X is beta mn, prove that the random variable y equal to 1 by x is beta n m distributed. তো এই কোশ্চেনটা আমরা করব। দেখো আমাদের বলেছে কি x হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা হচ্ছে কি বিটা এম এন ডিস্ট্রিবিউটেড, মানে যেটা কোন ডিস্ট্রিবিউশনকে ফলো করে, বিটা ডিস্ট্রিবিউশনকে ফলো করে, যেখানে প্যারামিটারগুলো হচ্ছে এম আর এন, তাই তো? তাহলে x এর তোমরা জানো বিটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা কত হয়, তাই না? তাহলে কি লিখবে যে দ্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল capital X is given by, তাহলে দেখো যেহেতু এক্সটা হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশনকে ফলো করে এবং প্যারামিটারটা হচ্ছে এম আর এন, তাহলে তোমরা জানো এটা হয় এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই বিটা অফ এম এন, ওকে, ওয়ান প্লাস এক্স তার পাওয়ারে এম প্লাস এন, যেখানে এক্স এর মানটা জিরোর থেকে বড় আর ইনফিনিটির থেকে ছোট, আর জানো আর এম আর এন এগুলো সব পজিটিভ নাম্বার হয়। তাহলে যদি এক্স এর মানটা পজিটিভ হয় তাহলে এই ভ্যালুটা দিয়ে দেয়, আর নেগেটিভটাতে আদারওয়াইজটাতে কত হয়, জিরো হয়। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ দ্য বিটা ডিস্ট্রিবিউশন হোয়ার প্যারামিটার আর এম আর এন। তাহলে আমাকে বলেছিল এক্সটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশনটাকে ফলো করে। এবার আমাকে প্রুভ করতে বলেছে এটা যে y ইকুয়াল টু 1 বাই এক্স এটা নাকি বিটা এন এম ডিস্ট্রিবিউশনকে ফলো করবে। এন এম ডিস্ট্রিবিউশনকে ফলো করা মানে কি, এম এর জায়গায় এন হবে আর এন এর জায়গায় এম হবে, তার মানে উপরে শুধু এখানে কত চলে আসবে, এম চলে আসবে, আর এখানে এম প্লাস এন হবে। তাহলে এটাও একইভাবে তোমরা করতে পারবে, তাই না? যে এখানে কি, তাহলে নাও বা হেয়ার y ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই এক্স, তাহলে ইন রিয়াল ভেরিয়েবল y ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই এক্স, তাহলে dy dxটাকে আমরা কি লিখতে পারি বলো, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, খেয়াল করে দেখো এক্স তো পজিটিভ, তাহলে এক্স যদি পজিটিভ হয় তাহলে কিন্তু এটা সবসময় নেগেটিভ হবে। তাহলে দেয়ারফোর y ইজ মনোটন ডিক্রিজিং, যেহেতু নেগেটিভ। তাহলে এখন আমরা ওই যেহেতু এটা সবসময় নেগেটিভ, তাহলে আমরা এখন ওই ফর্মুলাটাকে ইউজ করতে পারি, তাই না? তাহলে আমরা একবারে কি লিখবো যে দ্য probability density function of the random variable y is given by, যখনই র্যান্ডম ভেরিয়েবল বলবো তখন এটা ক্যাপিটাল y হবে। ক্লিয়ার? ইজ গিভেন বাই, আমি উপরে লিখছি, হ্যাঁ
তাহলে কত হবে দেখো যে ওয়াই এর ডেনসিটি ফাংশন তার ভ্যালুটা ওয়াই পয়েন্টে, আমরা জানি ফর্মুলাটা হচ্ছে এফ ডেনসিটি ফাংশন অফ এক্স ইন্টু মড অফ ডিএক্স ডিওয়াই। আচ্ছা, এবার ডেনসিটি ফাংশন দেখো, এফ এক্স এর ডেনসিটি ফাংশনের মানটা কত, এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ওকে, নিচে হচ্ছে বিটা এম এন ওয়ান প্লাস এক্স, তারপরে হচ্ছে এম প্লাস এন, আর এখানে জিরো, যদি এক্সটা পজিটিভ হয় আর এম আর এনটা কি হয়, গ্রেটার দেন জিরো হয়। ক্লিয়ার? আচ্ছা সরি, এখানে আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে মড অফ ডিএক্স ডিওয়াই এর মানটা বসাতে হবে। তাহলে মড অফ ডিএক্স ডিওয়াই করলে কত হবে এটা বলো, মডটা উঠে এটা হচ্ছে উল্টে যাবে আর না মাইনাসটা থাকবে না, তার মানে এটা হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার, তাই তো নাকি? আচ্ছা, বিটা ডিস্ট্রিবিউশন, তাহলে এটাকে তাহলে এখানে লিখে দাও জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি আর এম আর এনটা গ্রেটার দ্যান জিরো। এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখো আমাদের এটা কত হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। কিন্তু আমি দেখো আমাকে দেওয়া ছিল কত, ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স, তাহলে আমি এক্সটাকে ওয়াই দিয়ে কনভার্ট করব, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, তাহলে আমি এক্সের জায়গায় তাহলে কত বসাবো, ওয়ান বাই ওয়াই, তাহলে ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার হচ্ছে এম প্লাস ওয়ান। ক্লিয়ার? নিচে কত হবে দেখো, বিটা এম ইন তো কনস্ট্যান্ট যেমন তেমনই থাকলো, ওয়ান প্লাস এক্স, তার মানে ওয়ান প্লাস এক্স মানে কত, ওয়ান বাই ওয়াই, এই যে এখান থেকে দেখো এক্স মানে ওয়ান বাই ওয়াই, তাহলে এখানে কত হবে, এম প্লাস এন। তাহলে এখন খেয়াল করো, এক্স যদি পজিটিভ হয় তাহলে ওয়াইটাও পজিটিভ হবে, তাই না? তাহলে এখানে রেঞ্জটা কি হবে, জিরো লেস দ্যান ওয়াই লেস দ্যান ইনফিনিটি, আর এম আর এনগুলো গ্রেটার দ্যান জিরো ছিল, আর জিরো হবে আদারওয়াইজ। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, তাহলে খেয়াল করো যে এটা অ্যাকচুয়ালি হবে কত, এটা অ্যাকচুয়ালি হবে ওয়াই টু দি পাওয়ার, দেখো খেয়াল করো, মাইনাস এম মাইনাস ওয়ান, ঠিক আছে? আর এখান থেকে যদি লসাগু করি আমরা, তাহলে কত হবে দেখো, যে বিটা এম এনটা থাকলো, ওকে, আর এটাকে হচ্ছে দেখো এখানে ওয়ান প্লাস ওয়াই আর ওয়াই এর পাওয়ারে যেটা, সেটা উপরে চলে যাবে এম প্লাস এন, আর এখানে হয়ে যাবে এম প্লাস এন। ক্লিয়ার? তার মানে যদি ক্যালকুলেশন করো দেখো এম এম কেটে যাবে, অ্যাকচুয়ালি হয়ে যাবে এন মাইনাস ওয়ান, এই দুটোকে যোগ করে দাও পাওয়ারটাকে, তাহলে পাওয়ারটাকে দেখো এটা যদি যোগ করি তাহলে কত হবে, এখানটায় ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা যোগটা করে দেখবে, যেখানে জিরো লেস দ্যান ওয়াই লেস দ্যান ইনফিনিটি, হ্যাঁ, আর হচ্ছে এম আর এনটা গ্রেটার দ্যান জিরো, আর জিরো আদারওয়াইজ। তাহলে এখান থেকে তো প্রুভ হয়ে যাচ্ছে, দেখো আমাদের এক্স এর ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে এখানে কিন্তু এম ছিল আর এখানে এন চলে এসছে, তাই না? তাহলে এক্স এর যেটা ডেনসিটি ফাংশন লিখেছিলাম আর এটার যে ডেনসিটি ফাংশন, ডিফারেন্সটা কি দেখো, এম এর জায়গায় শুধু এন চলে এসছে। তাহলে এখান থেকে কি লিখবো, অতএব ওয়াই ওয়াই ফলোস বিটা ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার বিটা এম এন, বিটা এন এম, বা একবার লিখে দাও ওয়াই ফলোস, এভাবে না লিখে বিটা এন এম ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু লিখে দিতে পারো। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের প্রবলেম। নেক্সট এই প্রবলেমটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, এই প্রবলেমটা একটু দেখো। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 28। ওকে,
বলছে ইন দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 2x minus q equal to 0 is a random variable uniformly distributed in the equation এটা এখানে কমা দিয়ে q is a random variable uniformly distributed কোথায় 0, 2. okay, find the distribution function of the larger root ওকে। তাহলে এখানে কোশ্চেনটা দেখো, বলছে কি দেখো এটা একটা ইকুয়েশন দেওয়া আছে যেখানে কিউটা হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা কিনা ইউনিফর্মলি 0, 2 এর মধ্যে ডিস্ট্রিবিউট করবে। তাহলে কিউ এর ডেনসিটি ফাংশনটা আমরা বের করতে পারবো, তাই না? তাহলে কি লিখবো, দ্য ডেনসিটি ফাংশন, দ্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল কিউ ইজ গিভেন বাই, দেখো আমি ওটাকে নাম দিলাম এফ কিউ, ঠিক আছে? কিউ এর ডেনসিটি ফাংশনের ভ্যালুটার নাম দিলাম হচ্ছে এফ কিউ। এই ফাংশনের ভ্যালুটা কত হবে, যেহেতু 0 থেকে 2 এর মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে, তার মানে 1/2 - 0 হবে, যেখানে কিউটা হচ্ছে কি হবে 0 এর থেকে বড় হবে আর 2 এর থেকে ছোট হবে। যদি কিউটা 0 এ থেকে বি এর মধ্যে থাকে তাহলে 1/b - a হয়, সেখান থেকে 1/2 পেলাম। আর আদারওয়াইজ অন্যান্য জায়গাতে কত 0 ভ্যালু। ওকে, এটা হচ্ছে কিউ এর ডেনসিটি ফাংশন। এখন আমাকে ডেনসিটি ফাংশন বের করতে বলেছে কি এই ইকুয়েশনের যেটা লার্জার রুট সেটা। তাহলে এই ইকুয়েশনের যে রুটগুলো সেই রুটগুলোকে আগে আমরা বের করে নিই, ঠিক আছে? তাহলে দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x² প্লাস 2x মাইনাস কিউ ইকুয়াল টু 0 ইজ গিভেন বাই, ইজ কত হবে বলো, -b প্লাস মাইনাস b স্কোয়ার মানে 4 মাইনাস মানে প্লাস 4q by 2, that is -1 প্লাস মাইনাস, আচ্ছা একবারে প্রথমে প্লাসটা লিখছি, 1 প্লাস কিউ আর -1 প্লাস কিউ। তাহলে এইটা একটা রুট আর এইটা একটা রুট। এখন আমাদের লার্জার যে রুট এর ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বের করতে বলেছে। তাহলে লার্জার রুট কোনটা বলো, নিশ্চয়ই 1 প্লাসটা লার্জার রুট। তাহলে আমি যদি এইটাকে ওয়াই ধরে নেব, কেন কি আমি এটার ডিস্ট্রিবিউশন ফাংশনটা এখন বের করব, ঠিক আছে? সো লেট ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু -1 প্লাস √1 প্লাস কিউ। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই ফাংশনটার কিন্তু ডেনসিটি ফাংশনটা বের করবো, তারপরে ডিস্ট্রিবিউশন বের করব। তাহলে এরপর একই রকম ইন রিয়াল ভেরিয়েবল আমি এটাকে স্মল ওয়াই লিখলাম, -1 প্লাস √1 প্লাস কিউ ধরলাম। ওকে, তাহলে এখন দেখো আমি একে ডেরিভেটিভ করব। কার রেসপেক্টে ডেরিভেটিভ করবো বলো? আগে যদি আমাদের এক্স র্যান্ডম ভেরিয়েবল জানা থাকতো তাহলে কিন্তু আমরা এক্স এর রেসপেক্টে করতাম, কিন্তু এখানে আমাদের র্যান্ডম ভেরিয়েবল কি কিউটা জানা আছে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই ডেরিভেটিভটা কিউ এর রেসপেক্টে হবে। অতএব ডিওয়াই বাই ডিকিউ যদি আমরা বের করি এখানে, তাহলে ডিওয়াই বাই ডিকিউ করলে কত হবে বলো, এইটা হয়ে যাবে আমাদের কনস্ট্যান্টটা হয়ে যাবে 0, আর 1 √x এর করলে হয় 1/2 √x, তার মানে 1/2 √1 প্লাস কিউ বের করলাম। এখন খেয়াল করে দেখো যে কিউ এর মানটা সবসময় 0 থেকে বড় আর 2 এর থেকে কিন্তু ছোট, তাই তো? তাহলে এইটুকু জায়গার মধ্যে তাহলে নিশ্চয়ই আমার এই ভ্যালুটা গ্রেটার দ্যান 0। তাহলে এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এখান থেকে বলা যেতে পারে যে y ইজ মনোটোন ইনক্রিজিং ফাংশন। তাহলে আমরা এখন কি ডিরেক্ট ওই ফর্মুলাটা ইউজ করব ডেনসিটি ফাংশন বের করার, তাই না? তাহলে thus the probability density function of the random variable capital Y is given by
কত হবে বলো? তাহলে y এর ডেনসিটি ফাংশন যেটা সেটা হবে, আমরা কি জানি যে x এর ডেনসিটি ফাংশন, সরি এখানে তো x নেই, এখানে q, তাই না? তাহলে q এর ডেনসিটি ফাংশন ইনটু dq বাই dy, ঠিক আছে? যেহেতু এখানে x নেই q আছে, তাহলে এটা তো আমরা দেখলাম কত হচ্ছিল, 1/2 হচ্ছিল, তাই না? যদি কি হয় যে এখানে লিখে দিই 1/2, তার সঙ্গে দেখো এই dq বাই dy তার মানে কত হচ্ছে 1 বাই, এই দেখো এখানে বের করেছি dq বাই dy করলে কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 2 ইন্টু রুট ওভার 1 প্লাস কিউ, যদি কি হয় 0 লেস দেন কিউ লেস দেন 2 ছিল, আর বাকি সমস্ত জায়গাতে কত হবে, 0 হবে। ওকে, তাহলে এখন আমাদের যেহেতু আমরা y এর ডেনসিটি ফাংশনটা বের করছি, তাহলে আমাদের কিউগুলোকে কিন্তু y এ কনভার্ট করতে হবে। তাহলে এখন কিউকে যদি আমরা y এ কনভার্ট করি, তাহলে খেয়াল করো আমাদের দেওয়া ছিল কত, y ইকুয়াল টু দেওয়া ছিল -1 প্লাস রুট ওভার 1 প্লাস কিউ। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি দেখো, 1 প্লাস কিউটাকে কি লিখতে পারি, 1 প্লাস কিউকে লিখতে পারি দেখো এই y প্লাস 1, তাহলে y প্লাস 1 এখানে 0। আচ্ছা, এটা কখন y প্লাস 1 লিখলাম, যদি তাহলে দেখো কিউ যদি 0 থেকে 2 এর মধ্যে থাকে, তাহলে ওয়াইটা কার মধ্যে থাকবে বলো? তাহলে এখানে ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমি একবারই লিখবো এখানটায়, ঠিক আছে? তাহলে 0 লেস দেন কিউ লেস দেন 2 আছে, ওকে? তাহলে আমরা বোথ সাইডে 1 যোগ করলাম, তাহলে কত হয় বলো, 1 লেস দেন কিউ প্লাস 1 লেস দেন হচ্ছে 3। আচ্ছা, আমাদের তো কি আনতে হবে, আমাদের আনতে হবে যে ওয়াইটা কার মধ্যে আছে। তাহলে ওয়াই মানে কিন্তু আমাদের দেখো এখানটা রুট ওভার দিতে হবে, তাই তো? তাহলে রুট ওভার দিলে কত হবে বলো, রুট ওভার কিউ প্লাস 1 লেস দেন রুট ওভার 3। এখন খেয়াল করো একটা -1 বোথ সাইডে অ্যাড করতে হবে, তাহলেই মাঝখানে আমি ওয়াইটা পেয়ে যাব। তাহলে এখানে -1 অ্যাড করলে কত হয় বলো, 0। তাহলে হচ্ছে যে -1 প্লাস রুট ওভার কিউ প্লাস 1 মাইনাস রুট ওভার 3 -1। ক্লিয়ার হলো? তাহলে দেখো আমাদের এই মাঝখানের টার্মটা কিন্তু এবার ওয়াই চলে এসছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে 0 লেস দেন ওয়াই লেস দেন রুট ওভার 3 -1। দেখো ক্যালকুলেশনটা বুঝতে পারলে কিনা? তাহলে আমরা এখানে ডিরেক্ট তাহলে কি লিখবো, যে ওয়াইটা 0 থেকে বড় আর রুট ওভার 3 -1 এর থেকে ছোট। এই হচ্ছে আমাদের তাহলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কার, ওয়াই এর। কিন্তু আমাকে খেয়াল করে দেখো, দ্যাট ইজ, তাহলে এখানে লিখে দিই হুইচ ইজ দ্য probability density function of কার, y means here larger root, তাই তো? তাহলে probability density function of larger root, ক্লিয়ার? কিন্তু আমাদের দেখো probability density ফাংশন বের করতে বলেছে, সরি ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে বলেছে। এবার ডিস্ট্রিবিউশন ফাংশন যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন আমি আগে তোমাদেরকে বের করা শিখিয়েছিলাম, যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। তাহলে এই ডেনসিটি ফাংশনটাকে আমি রাখছি আর ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আমি ক্যালকুলেট করছি এখন। তাহলে দেখো ডিস্ট্রিবিউশন ফাংশনটা ক্যালকুলেট করতে গেলে আমাদের এই যে ডেনসিটি ফাংশনটাকে দেখো পুরো রিয়েল লাইনকে কিন্তু আমরা 3টে পার্টে ব্রেক করে দিচ্ছি। কীরকম ভাবে দেখো, আমি যদি এটাকে 0 ভাবি, তাহলে ওয়াইটা নাকি 0 থেকে বড় হবে, আর রুট ওভার 3 -1, রুট ওভার 3 -1টা এরকম জায়গাতে থাকবে, রুট ওভার 3 -1। তাহলে এইটুকু জায়গার মধ্যে যখন থাকবে, তাহলে দেখো তাহলে কি হচ্ছে, দেখো এই যে ডেনসিটি ফাংশনটা এই 0 থেকে রুট ওভার 3 -1 এর মধ্যে আমি এই ভ্যালুটা পাবো, আর এদিকে একটা ভ্যালু থাকলো, এদিকে একটা ভ্যালু থাকলো। তার মানে পুরো রিয়েল নাম্বার লাইনটাকে 3টে পার্টে ভাগ করলো, এ বি সি, অর্থাৎ 0-র আগে একবার, 0 থেকে রুট 3 -1 এর মধ্যে একবার, আর রুট 3 থেকে 1 এর মধ্যে একবার। তাহলে আমরা 3টে কেসে করব। তাহলে let capital F of y be the value of distribution function at y, ওকে? তাহলে ইফ ফার্স্ট আমি এই পার্টটার জন্য করব 0-র আগে পর্যন্ত। তাহলে ইফ 0, যদি ওয়াইটা যদি -ইনফিনিটির থেকে বড় হয় আর 0-র থেকে ছোট হয়, তাহলে বলো এফ অফ ওয়াই এর ভ্যালুটা কত হবে? তাহলে আমরা জানি -ইনফিনিটি থেকে ওয়াই
হ্যাঁ, এটা হচ্ছে ডেনসিটি ফাংশন ইনটু এটা, এটাই আমাদের ফর্মুলা ছিল। একটু খেয়াল করে দেখো যে ডেনসিটি ফাংশনের ভ্যালুটা আর ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটা অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স এর ভ্যালুটা ছিল মাইনাস ইনফিনিটি থেকে এক্স এফ অফ এক্স ডিএক্স, এইটা ছিল আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন। তাহলে এখানে শুধু ওয়াই হওয়ার জন্য ওয়াই এসছে, আর কিচ্ছু আসেনি। আর আমি এই যে সাফিক্সে ওয়াইগুলো দিয়েছি এটা তোমরা নাও দিতে পারো। তাহলে খেয়াল করো মাইনাস ওয়াইটা কোথায় আছে বলো, ওয়াইটা আছে জিরোর আগে পর্যন্ত। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ওয়াইয়ের মধ্যে, তাহলে এই ডেনসিটি ফাংশনের ভ্যালু কত? তাহলে জিরোর আগে ডেনসিটি ফাংশনের ভ্যালু দেখো জিরো, এই যে, তাহলে সেই জন্য এটা হয়ে যাবে জিরো। তাহলে জিরো পর্যন্ত কিন্তু ডেনসিটি ফাংশনের ভ্যালুটা জিরো, জিরোর পর থেকে আমরা এই ভ্যালুটা পাবো। ওকে, তাহলে আমাদের এ পার্টের জন্য এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার ইফ 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান এই কত হবে √3 - 1, যদি এখানে 0 এখানে ইকুয়াল টু দাও, তাহলে যদি এবার ওয়াইটা 0 থেকে √3 - 1 এর মধ্যে থাকে অর্থাৎ বি পার্টে যদি থাকে, তখন আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটা বের করব। তো তখন ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুর ডেফিনেশনটা কি, মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই, আচ্ছা এফ অফ ওয়াই ডিওয়াই। ক্লিয়ার? তাহলে ওয়াইটা কিন্তু আছে এবার কোথায়, বি পার্টের মধ্যে। তাহলে বি পার্টের মধ্যে ধরো এরকম জায়গাতে ওয়াই আছে, তাহলে আমি কি করব, প্রথমে মাইনাস ইনফিনিটি থেকে জিরো নেব, জিরো থেকে ওয়াই যাব। তাহলে এটাকে ভাঙবো কি, মাইনাস ইনফিনিটি থেকে জিরো এফ ওয়াই ডিওয়াই প্লাস জিরো থেকে ওয়াই এফ ওয়াই ডিওয়াই। এখন দেখো এই পার্টটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, কেন কি মাইনাস ইনফিনিটি থেকে জিরোর মধ্যে কোনো ডেনসিটি ফাংশনের ভ্যালু নেই ওই ডেনসিটি, তাহলে এটা হয়ে গেল জিরো। আর জিরো থেকে জিরো প্লাস ওয়াই হচ্ছে জিরো থেকে ওয়াইয়ের মধ্যে, তাহলে এই ডেনসিটি ফাংশনের ভ্যালুটা দেখো জিরোর থেকে বড় আর ওয়াইয়ের মধ্যে এর ভ্যালুটা ছিল কত, ওয়াই প্লাস ওয়ান ছিল, তাই না? তাহলে ডিওয়াই, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই। ওকে, আর একটা কেস পড়ে থাকলো, ওই কেসটাতে তোমরা জানো সবসময় ভ্যালুটা 1 হবে, তাহলে ওটাকে একবারে লিখে দিচ্ছি, ইফ ইফ জিরো ইফ জিরো সরি জিরো না, √3 - 1 লেস দেন ওয়াই লেস দেন ইনফিনিটি, দেন আমি একবারে লিখে দিচ্ছি ওই পার্টটাতে সবসময় এটা 1 হবে 1। তাহলে দেয়ারফোর আমাদের যে ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা কত হয়ে গেল, এ পার্টের মধ্যে অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে জিরোর মধ্যে হয়ে গেল জিরো। আচ্ছা, জিরো থেকে যখন √3 - 1 এর মধ্যে থাকলো তখন হয়ে গেল এই দেখো ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই। দেখিনি একবার মিলছে কিনা, হ্যাঁ ঠিক আছে। আর যখন √3 - 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে আর ইনফিনিটির থেকে ছোট, তখন আমরা দেখলাম ওটা 1। তাহলে এই হলো ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু। ওকে, তাহলে এটা ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো করে করবে। আচ্ছা, আমরা নেক্সট যে প্রবলেমটা করব সেটাও খুব ইম্পর্টেন্ট প্রবলেম। আচ্ছা, কি বলেছে দেখো, এটা হচ্ছে 29 এক্সারসাইজ নাম্বার 29। কি বলছে, a point is chosen at random on a semicircle having center at the origin and the radius unity and projected on the diameter। ঠিক আছে, prove that the distance of the point of projection from the center
has the probability density function 1 by pi root over 1 minus x square minus 1 less than এটা, okay, and 0 elsewhere. ভালো করে কোশ্চেনটা বোঝো, কোশ্চেনটা বুঝতে পারলে এই প্রবলেমটা খুব সহজে লাগবে। বলছে কি একটা পয়েন্ট চুজ করা হয়েছে কোনো একটা সেমি সার্কেল যার সেন্টারটা থাকবে অরিজিনে এবং রেডিয়াসটা হচ্ছে ইউনিটি। তাহলে ছবিটা প্রথমে ড্র করি তাহলে বুঝতে পারবে। এই ধরো আমাদের সেমি সার্কেলটা, ওকে, তাহলে এটা সেন্টারটা হচ্ছে অরিজিনে আর রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে 1 বলা আছে কোশ্চেনে, যেহেতু ইউনিটি মানে 1 বলা আছে। তাহলে এখন একটা পয়েন্ট যে কোনো একটা জায়গা থেকে চুজ, ধরো এটা এবিটা হচ্ছে ডায়ামিটার, তাহলে মনে করো এখান থেকে একটা পয়েন্ট পি চুজ করা হয়েছে, ওকে, সরি পি তো হ্যাঁ পি চুজ করা হয়েছে। তাহলে কি বললাম, একটা পয়েন্ট এই সেমি সার্কেলের উপর থেকে পি চুজ করা হলো, এটাকে ওপিটাকে কানেক্ট করে দিলাম। এখন এই পিটাকে এখান থেকে প্রজেক্ট করা হলো এই ডায়ামিটারের উপরে। প্রজেক্ট করা মানে কি, তুমি এখান থেকে জাস্ট একটা, এখান থেকে প্রজেক্ট করলে কত, প্রজেকশন নিলে কত হবে, এই পয়েন্টটার প্রজেকশন নিলে এখানে চলে আসবে। তাহলে কি বললে, একটা পয়েন্ট চুজ করা হলো সেমি সার্কেল থেকে এবং তাকে ডায়ামিটারে প্রজেক্ট করা হলো, মানে ডায়ামিটারে রেখে দেওয়া হলো, এটাকে নাম দিলাম কিউ। তাহলে এই যে অরিজিন থেকে এই যে প্রজেক্টিং যে পয়েন্টটা তার যে ডিস্টেন্সটা, সেটাও তো একটা র্যান্ডম ভেরিয়েবল হবে। কেন কি দেখো, যে যদি পয়েন্ট এটা না নিয়ে আমি এটা নিতাম তাহলে সেক্ষেত্রে প্রজেকশনটা এখানে চলে আসতো, তাই না, তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা আলাদা হতো। তাহলে যদি আমি এখানে নিতাম তাহলে কি হতো, ভ্যালুটা নেগেটিভ আসতো। তার মানে এখানে দেখো এই যে কিউ যেটা, তাহলে খেয়াল করো দেখো এই যে এটা যদি আমি রেডিয়াসটা 1 ধরি, তাহলে এটাকে যদি অরিজিন ধরি তাহলে এটা হবে 1,0 আর এটা হবে নিশ্চয়ই -1,0, তাই না। তার মানে আমি যখনই একটা করে পয়েন্ট চুজ করে নিচে ফেলে দেবো এইভাবে, তাহলে আইদার কি এই দিকে পড়বে না হলে এই দিকে পড়বে। তার মানে এই অরিজিন থেকে ডিস্টেন্সটা কি হবে, এই 1 এর মধ্যে হবে না হলে -1 এর মধ্যে হবে। যদি পয়েন্টটা এখানে আসতো তাহলে অরিজিন থেকে ডিস্টেন্সটা কত, হাফ হতো। যদি পয়েন্টটা এখানে আসতো তাহলে অরিজিন থেকে ডিস্টেন্সটা আরও বেশি হতো। তাহলে ম্যাক্সিমাম কি হতে পারে, 1 পর্যন্ত যেতে পারে। আর এইদিকে কি আসতে পারে, ম্যাক্সিমাম -1 পর্যন্ত আসতে পারে। তাহলে অরিজিন থেকে যে যখন আমি ডিস্টেন্সটা ক্যালকুলেট করবো প্রজেক্টিং পয়েন্টের, তখন সেটা কি -1 থেকে 1 এর মধ্যেই থাকবে। দেখো সেই জন্য লিখেছে যে এই যে অরিজিন থেকে প্রজেক্টিং পয়েন্টিংয়ের যে ডিস্টেন্সগুলো, সেই ডিস্টেন্সটার যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, সেটা হবে এখানে, এটা কোথায়, -1 থেকে 1 এর মধ্যে, আর বাকি জায়গাতে 0 হয়ে যাবে। ওকে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এই যে ও কিউ এর যে ডিস্টেন্সটা, তার ডেন্সিটি ফাংশন আমাকে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? তো আমি যে একটা করে পি পয়েন্ট চুজ করছি, হ্যাঁ, তাহলে আমার কাছে আউটকামগুলো কি হতে পারে, মানে স্যাম্পল স্পেস কি হতে পারে। তাহলে কেউ পি পয়েন্টটাকে এটা চুজ করতে পারে, কেউ এটা চুজ করতে পারে, কেউ এটা চুজ করতে পারে। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কোনো পয়েন্টই কিন্তু আমার কাছে আউটকাম হতে পারে। তার মানে আমি যদি বলি এসটা কি, তাহলে এসটা কি হবে, এই পরিধির ওপরে যে কোনো পয়েন্ট। ঠিক আছে, এখন আমি র্যান্ডম ভেরিয়েবল মানে কি, এই স্যাম্পল স্পেস থেকে রিয়াল নাম্বারের একটা ফাংশন তো, তাই না। তা আমি র্যান্ডম ভেরিয়েবলটাকে এইভাবে ডিফাইন করলাম যে যদি আমার কাছে আউটকাম এই পয়েন্টটা হয়, তাহলে সে অরিজিনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবলের মান। তাহলে এখানে র্যান্ডম ভেরিয়েবলটা কীভাবে ডিফাইন হলো, যে আমি যেই পয়েন্টটা চুজ করব সে অরিজিনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে সেই র্যান্ডম ভেরিয়েবলের মান। ওকে, তাহলে আমি যদি পি পয়েন্টটা চুজ করি এখানে, তাহলে এই পি পয়েন্টের করসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু হবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা এক্স। ওকে, তাহলে পি পয়েন্টকে প্রজেক্ট করলে কোথায় আসবে, কিউ পয়েন্টে আসবে। তাহলে আমাকে ও কিউ তো একটা অন্য র্যান্ডম ভেরিয়েবল হবে, তার আমাকে ডেন্সিটি ফাংশন বের করতে হবে। তাহলে ফার্স্ট আমাকে খেয়াল করো, এই যে র্যান্ডম ভেরিয়েবল, সেই র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু কি হতে পারে। যদি পয়েন্টটাকে আমি এখানে চুজ করতাম তাহলে সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত হতো, 90 ডিগ্রি। পয়েন্টটাকে যদি আমি এখানে চুজ করতাম তাহলে অরিজিনের সঙ্গে অ্যাঙ্গেলটা কত হতো, 90 ডিগ্রির থেকে বড় হতো। তার মানে পয়েন্টটা যদি আমি এখানে চুজ করতাম তাহলে কিন্তু আমার দেখো যে এই লাইনের সঙ্গে এই লাইনের অ্যাঙ্গেলটা 0। তার মানে পয়েন্টটা আমি যেখানেই চুজ করি না কেন, এর ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলের মান সেটা হবে 180 ডিগ্রি যদি পয়েন্টটাকে আমি এটা চুজ করি। আর যদি পয়েন্টটাকে আমি শুরুতেই এই পয়েন্টটা চুজ করি তাহলে কিন্তু 0। অর্থাৎ এই অ্যাঙ্গেল যেটা র্যান্ডম ভেরিয়েবলটা এখানে আমার যে এক্স, সেটা তো একটা অ্যাঙ্গেল, তার ভ্যালুটা কী হবে, 0 থেকে পাইয়ের মধ্যে থাকবে। তাহলে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে, যেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করবে কোথায়,
0 থেকে পাইয়ের মধ্যে। ক্লিয়ার? তাহলে 0 থেকে পাইয়ের মধ্যে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে তাহলে x, তাহলে হচ্ছে যে আমার x এর যে ডেনসিটি ফাংশন সেটা কত হবে? তোমরা জানো ডেনসিটি 0 থেকে পাইয়ের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করলে 1 বাই কত হবে? b মাইনাস a, মানে 1 বাই পাই। কখন? যদি 0 থেকে এক্সটা পাইয়ের মধ্যে থাকে। ক্লিয়ার? আর বাকি জায়গাতে কত হবে? বাকি জায়গাতে 0 হবে। তাহলে আমি যদি র্যান্ডম ভেরিয়েবলটাকে অ্যাঙ্গেল ধরে নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ডেনসিটি ফাংশন হয়ে যাবে আমাদের কাছে এইটা। এখন আমাকে কোন র্যান্ডম ভেরিয়েবলের ডেনসিটি ফাংশন বের করতে বলেছে? এই যে ও কিউ। তাহলে বলো ও কিউ মানে কত? ও কিউ মানে দেখো এই ওপি মানে কিন্তু 1, তাহলে এটা নিশ্চয়ই, তাহলে ওপি বাই ও কিউ বা ও কিউ বাই ওপি মানে ভূমি বাই অতিভুজ, সেটা ইকুয়াল টু কিন্তু কস এক্স। তাহলে এখান থেকে ইমপ্লাই করে ওপি ইকুয়াল টু কিন্তু কস এক্স। কেন কি? ওপির মানটা, সরি, ও কিউ ইকুয়াল টু কত হচ্ছে? ওপি কস এক্স। কিন্তু ওপি মানে তো 1 ইউনিট হচ্ছে রেডিয়াস, তাহলে 1 হওয়ার জন্য আমাদের ও কিউ, তাহলে ওপি এর জায়গায় 1 বসিয়ে দাও, ও কিউ ইকুয়াল টু কস এক্স হয়ে গেল। তার মানে আমাকে অ্যাকচুয়ালি এই কস এক্স এর ডেনসিটি ফাংশনটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে সেটাকে আমি ধরে নেব কত? ওয়াই ধরে নেব। তাহলে আমি যদি এক্স এর ডেনসিটি ফাংশনটা আমাকে দেওয়া আছে, আমি ওয়াই এর ডেনসিটি ফাংশনটা এখন ক্যালকুলেট করব। সো খুব ইজি প্রবলেম, খালি ভাষাটা একটু লিখে নাও। এই বইয়ের ঠিক উল্টো করে করা আছে, সো আমি যেটা বলছি এটাকে লিখে নাও। যে উই কনসিডার সেমিসার্কেল, we consider a semicircle বা এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখো যে let p be chosen any point on the semicircle। ঠিক আছে? আমি সেমিসার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট পি চুজ করলাম, and x be the random variable কিভাবে ডিফাইন? এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমি ডিফাইন করলাম এভাবে, ডিফাইন বাই অ্যাঙ্গেল পি ও এ ইকুয়াল টু এক্স। এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা কিভাবে ডিফাইন সেটা হচ্ছে এইভাবে ডিফাইন। ক্লিয়ার? তাহলে দেন এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অন মাইনাস পাই থেকে, সরি, হ্যাঁ, তাহলে এক্সটা কত দেখো, যদি পয়েন্টটাকে আমি এখানে চুজ করি তাহলে অ্যাঙ্গেলটা 0, তাহলে পয়েন্টটা আস্তে আস্তে বাড়লে অ্যাঙ্গেলটা বাড়বে এই করে কিন্তু হচ্ছে যে তোমার এখানে এলে 90 ডিগ্রি এবং এখানে এলে পাই। তাহলে এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হবে কোথায় থেকে কোথায় বলো? যে ওই 0 থেকে পাইয়ের মধ্যে। এখানে ওপেন করে দাও, অসুবিধা নেই, ওপেন ক্লোজ দিলে কোনো সমস্যা নেই। তাহলে therefore the probability density function of x is given by fx। তাহলে কিভাবে এটা পাবো আমরা? তোমরা এই ছবিটাকে ড্র করে নেবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে 1 বাই, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সো পাই 0 লেস দ্যান এক্স লেস দ্যান পাই আর 0 আদারওয়াইজ। ঠিক আছে? তাহলে এখন এই তোমরা ছবিটাকে ড্র করবে, ছবিটাকে ড্র করে কি লিখবে? যে ফ্রম ট্রায়াঙ্গেল ও পি কিউ আমরা কি জানি যে ও কিউ বাই ও পি ইকুয়াল টু কস এক্স। তাহলে ও কিউ ইকুয়াল টু কস এক্স। তাহলে লেট ওয়াই ইকুয়াল টু কস এক্স। তাহলে আমরা এখন আমরা ডেনসিটি ফাংশনটা বের করব। ওকে, তাহলে ইন রিয়াল ভেরিয়েবল y ইকুয়াল টু cos x, তাহলে dy বাই dx, এটা মানে কিন্তু আমাদের cos x এর করলে মাইনাস সাইন x। আর খেয়াল করে দেখো 0 থেকে পাই, এটা এখানে অল পজিটিভ আর এখানে সাইন পজিটিভ,
তার মানে এখানেও পজিটিভ সাইনটা, আর সামনে মাইনাস থাকার জন্য এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল ফর 0 লেস দ্যান x লেস দ্যান পাই। ঠিক আছে, তার মানে কি বলতে পারি, y ইজ মনোটোন ডিক্রিজিং। তাহলে y যদি মনোটোন ডিক্রিজিং হয়, তাহলে এখন আমরা ডিরেক্ট ওই ফর্মুলাটা ইউজ করব। তাহলে ওই ফর্মুলাটা কি হবে বলো? তাহলে দ্য probability density function of the random variable y is given by capital Y is given by, আমাদের ফর্মুলাটা কত, যে x এর র্যান্ডম ভেরিয়েবল আর dx dy, মানটাকে বসিয়ে দাও। তাহলে এটা মানে হচ্ছে আমরা জানি এটা কত ছিল, x এর 1/পাই ছিল, তাই তো। আর dx dy মানে কত বলো, যদি 1/sin x, 1/sin x। তো এটা কখন, যদি এক্সটা 0 থেকে পাইয়ের মধ্যে থাকে, আর 0 আদারওয়াইজ। এখন সাইন এক্সটাকে আমাদের ওয়াই দিয়ে হচ্ছে আমাদের সাইন এক্সটাকে আমাদের ওয়াই দিয়ে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে এই যে এখানে খেয়াল করো যে কি ছিল আমাদের দেওয়া ছিল কি, যে ওয়াই ইকুয়াল টু কস এক্স, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার এক্স। তাহলে এটা মানে আবার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তার মানে এখান থেকে দেখো সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে সাইন এক্সটা কত হচ্ছে, √1 মাইনাস ওয়াই স্কোয়ার। পজিটিভ মানটাকে নিলাম কারণ 0 থেকে পাইয়ের মধ্যে পজিটিভ। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা একবারই লিখব। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব সিন্স ওয়াই ইকুয়াল টু কস এক্স, তাহলে এটা ইমপ্লাই করে এই যে ক্যালকুলেশন করে যেটা দেখালাম, সাইন এক্স ইকুয়াল টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা এখানে বসিয়ে দাও। এটা এখানে বসিয়ে দিলে কত হয় বলো, 1/পাই √1 মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স যদি 0 থেকে পাইয়ের মধ্যে থাকে, তাহলে সাইন এক্সটা কত থাকবে, সাইন এক্সটা হচ্ছে তোমার কস এক্সটা তাহলে কত থাকবে, -1 থেকে 1 এর মধ্যে থাকবে। কেন কি পায়ে হচ্ছে -1 আর 0তে হচ্ছে 1 আর 0 আদারওয়াইজ। এই হচ্ছে প্রুফ, এটা করে নেবে, এটা ইম্পর্টেন্ট প্রবলেম ভীষণ। আচ্ছা নেক্সট প্রবলেম অ্যান্ড লাস্ট প্রবলেম দেখো, এটা 30 নাম্বার এক্সারসাইজ, এটা ডিসক্রিটের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটা কিন্তু আমরা কার ক্ষেত্রে ইউজ করেছিলাম, যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে, কিন্তু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ফর্মুলা ইউজ করিনি। ঠিক আছে, তাহলে দেখো ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন of the square of Poisson mu variate। কি বলছে দেখো, আমাকে পয়সন যে মিউ ভেরিয়েট যে র্যান্ডম ভেরিয়েবলটা আছে তার স্কোয়ারের ডিস্ট্রিবিউশনটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি যদি ধরে নিই, দেখো লেট এক্স বি পয়সন POSSION পয়সন মিউ ভ্যারিয়েট, তাহলে আমাকে ডিস্ট্রিবিউশন বের করতে বলেছে কার, এক্স এর স্কোয়ারের। ঠিক আছে, তাহলে দেন দেখো যেহেতু এটা ডিসক্রিট, এটা আমরা জানি পয়সন ডিস্ট্রিবিউশনটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, তাহলে সেক্ষেত্রে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন না লিখে প্রবাবিলিটি মাস ফাংশন লিখব। এবং এটা কিভাবে হয় তোমরা দেখেছো, যে পয়সন ডিস্ট্রিবিউশনটা যখন এক্স এর ভ্যালুটা আই হয় তখন এটা হয় ই টু দি পাওয়ার মাইনাস মিউ আর মিউ টু দি পাওয়ার আই, আর এখানে হয় আই ফ্যাক্টোরিয়াল, যেখানে আই গুলো হয় 0 1 2 3 অ্যান্ড সো অন। এই আমরা পেলাম। তাহলে আমাদেরকে কিন্তু দেওয়া আছে কি, যে আমাকে এই এক্স এর যেটা স্কোয়ার তার ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বের করতে বলেছে। তার মানে আমি যদি ধরে নেই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই এর আমাকে কিন্তু ডেনসিটি ফাংশনটা বের করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এখানে তো ডেরিভেটিভ করার কোনো প্রশ্ন নেই, তাই না? কেন কি এটা তো কন্টিনিউয়াস নয়, এটা ডিসক্রিট কেস।
তাহলে then y is also a random variable with spectrum তাহলে বলো যে y এর স্পেকট্রাম সেট কে হবে? x এর স্পেকট্রাম সেট কত? 0 1 2 3 এগুলো। তাহলে y এর স্পেকট্রাম সেট কত হবে? 0 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এন্ড সো অন। দ্যাট ইজ এটাকে আমি কি লিখতে পারি? i স্কয়ার, হ্যাঁ, যেখানে i ইকুয়াল টু 0 1 2 এটা। তাহলে আমাকে তো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বের করতে হবে কার? y এর। y মানে কি? x স্কয়ারের। তার মানে x স্কয়ার মানে কি? i স্কয়ারের প্রবাবিলিটি আমাকে বের করতে হবে। তাহলে অতএব probability mass function of y is given by, তাহলে y এর probability mass function মানে কি? অ্যাকচুয়ালি probability বের করতে হবে i স্কয়ারের, তাই না? তাহলে এখন খেয়াল করো যে, বা তুমি এখানে লিখতে পারো, অসুবিধা নেই কোনো। তুমি যদি এটাকে এইভাবে লিখো যে probability of y equal to, তাহলে দেখো আমি যেহেতু y এর probability mass function বের করব, তাহলে নিশ্চয়ই probability of y equal to y এর স্পেকট্রাম সেটগুলো হবে i স্কয়ার, তাই না? তার মানে কত হয়? probability of x equal to i স্কয়ার, সরি y মানে x স্কয়ার equal to i স্কয়ার। এখন খেয়াল করো, এটা মানে কিন্তু x equal to প্লাস মাইনাস i হবে, কিন্তু x এর যেহেতু স্পেকট্রাম সেটের নেগেটিভ নেই, সেই জন্য শুধুমাত্র x equal to আমরা এখানে i লিখব। এবার p of x equal to i মানে কি হচ্ছে দেখো, যে e টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার i বাই i ফ্যাক্টোরিয়াল। সো তাহলে দেখো আমাদের দেখো যে এই y এর যেটা i স্কয়ার পয়েন্টের প্রবাবিলিটি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি x এর i পয়েন্টের প্রবাবিলিটির সঙ্গে সমান হয়ে গেল। তার মানে যেটা অ্যাকচুয়ালি x এর প্রবাবিলিটি মাস ফাংশন, সেটাই কিন্তু y এর প্রবাবিলিটি মাস ফাংশন। তাহলে এখান থেকে তাহলে তুমি কি লিখতে পারো, যে y ইজ অলসো পয়সন মিউ ভেরিয়েট, তাই না? তাহলে দেয়ারফোর এখানে লিখে দিই, তাহলে দেয়ারফোর দ্য প্রবাবিলিটি মাস ফাংশন, আচ্ছা প্রবাবিলিটি মাস ফাংশন যেখানে লিখলাম, তোমরা সেটা এখানে এইভাবে লিখতে পারো। তাহলে এক কাজ করো, এখানে প্রবাবিলিটি মাস ফাংশনটা লিখো না, এটা এইভাবেই থাক, নাও দিয়ে এটাকে লিখো। দেয়ারফোর প্রবাবিলিটি মাস ফাংশন অফ y ইজ গিভেন বাই, কিভাবে গিভেন, যে f of i স্কয়ার, f of i স্কয়ার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু, সরি y ইকুয়াল টু i স্কয়ার ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার i বাই i ফ্যাক্টোরিয়াল। ব্যাস, এই হচ্ছে কমপ্লিট। সো এটাকে ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ওকে, ঠিক আছে।